মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ হাসানুজ্জামান শেখ, প্রাক্তন আখেরিগঞ্জ অঞ্চল সভাপতি শহীদুল ইসলাম, গ্রাম পঞ্চায়েতের মেম্বার সাজিদুল ইসলাম, মহিলা নেত্রী মর্জিনা বিবি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন এবং মানুষজন সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা সেই সমস্ত বিষয়ে তদারকি করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি ক্যাম্প, দুয়ারে সরকার ক্যাম্প এবং আমাদের পাড়া আমাদের সমাধান তদারকি করার নির্দেশ দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, মেম্বার, খাদ্য কর্মাধ্যক্ষ, সভাপতি, পঞ্চায়েত সমিতির মেম্বার সকলকেই। সেই কথা মাথায় রেখে এই তদন্ত এবং তদারকি হাসানুজ্জামানের। সেই বিষয়ে সংবাদ মাধ্যমে সামনে তৃণমূল কংগ্রেস নেতারা কি বলছেন শোনাবো আপনাদের। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে। কেমন সাড়া পাচ্ছেন মানুষের? এখানে আমাদের ব্যাপক সাড়া দিচ্ছে মানুষের আনন্দের সঙ্গে কাজ দিচ্ছে আমাদের পাড়া আমাদের সমস্যার, যেমন রাস্তা রিপেয়ারিং, লাইট, কোনো আইসিডিএসি সেন্টার রিপেয়ারিং, কোনো স্কুলের ইলেকট্রিক প্রবলেম বা কোনো মোড়ে যে বাথরুম আছে টয়লেটগুলো এগুলো সংস্কার বা কোনো জায়গায় জল জমে আছে রাস্তা ঢালাই, এগুলো রিপেয়ারিং, এগুলোর জন্য মানুষ এসে এখানে সব নাম লিখাচ্ছে এবং এই কাজগুলো সমস্যার সমাধান করার জন্য আসছে। আচ্ছা, এই যে এত একটা সুন্দর প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য তিনাকে কি বলবেন? এই প্রকল্প চালু করার জন্য মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ এবং মানুষও তিনাকে আশীর্বাদ করছেন এবং মানুষের সমস্যাগুলো সমাধান হচ্ছে যেন মানুষ অনেক আনন্দিত। মমতা ব্যানার্জি যে কোনো প্রকল্পই প্রত্যেকটা মানুষ আনন্দিত হয় এবং আনন্দের সঙ্গে উপভোগ করে। আর সবচাইতে কোন প্রকল্পের উপর চাহিদা বেশি হচ্ছে মানুষের? এখন বর্তমানে সবচাইতে আমাদের পাড়া আমাদের প্রকল্পটার উপরে এখন বিশেষ করে চাহিদা এবং মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্প আছে, প্রত্যেকটা প্রকল্পর প্রতি মমতা ব্যানার্জির সবার চাহিদা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হাসানুজ্জামান, পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মদক্ষ, ভবনগোলা 2। আমাদের আজকে পাড়ায় সমাধান মমতা ব্যানার্জির প্রকল্প। বিভিন্ন বুথের সমস্যার জন্য মমতা ব্যানার্জি প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছে। সেই টাকাটা যেন পাবলিকের স্বার্থে নিঃস্বার্থভাবে কাজে লাগানো যায় তার ব্যবস্থা মমতা ব্যানার্জি বলেছে। প্রত্যেকটা বুথে পঞ্চায়েত স্টাফ, বিডিও স্টাফেরা যাবে, সেখানে তাদের ব্যক্তিগত সমস্যা এবং সামাজিক সমস্যা, যত রকমের সমস্যা আছে সেগুলা দেখা হবে এবং যেমন বিভিন্ন ল্যাম্পপোস্টে লাইট দেওয়া হবে, বিভিন্ন রাস্তায় ছোটো ছোটো রাস্তাগুলো 50 মিটার, 30 মিটার, 20 মিটার এইসব রাস্তাগুলো করা হবে এবং আর স্কুল, বাথরুম, ছোটো ছোটো যেসব জায়গাগুলো আছে সেগুলো রিপেয়ারিংয়ের কাজ করা হবে, বিভিন্ন রিপেয়ারিং আর কি। এবং পাড়া গ্রামে জলের সমস্যা যদি থাকে জলের সমস্যা মেটানো হবে, কোনো টিউবওয়েল খারাপ হয়ে যে তার রিপেয়ারিংয়ের ব্যবস্থা করা হবে যেন জল পাবলিক পায়। এইসব কাজের জন্য মমতা ব্যানার্জি আমাদেরকে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাই আজকে আমাদের ক্যাম্প বসেছে বেনিপুর ভাঙড়াপাড়া 2 নম্বর প্রাইমারি স্কুলে, যারা পাবলিকের সমস্যার সমাধান হয় তার ব্যবস্থা করার জন্য। তার জন্য আমরা সব এখানে এক জায়গায় মিলিত হয়েছি। এই যে এত সুন্দর প্রকল্প করেছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন তিনাকে? ইনাকে তো উনি যতই প্রশংসা করবো ততই প্রশংসার যোগ্য। ইনার কোনো কমতি রাখে না, প্রত্যেকটা পাবলিকের জন্য দিন রাত ভাবেন উনি, সব সময় খোঁজ রাখেন। উনি ঘুমান না, আমাদের মিনিমাম 8 ঘন্টা ঘুমানো, 12 ঘন্টা ঘুমানো দরকার, উনি 4 ঘন্টা 3 ঘন্টা ঘুমান। উনি পায়ে হেঁটে হেঁটে প্রত্যেকটা নাগরিকের বাড়ি যায়, প্রত্যেকটা লোকের বাড়ি যায় এবং ওনাকে তো মানে বাহবা দেওয়ার ভাষাই নেই আমাদের, কেন উনি ভালো ভালো কাজ করেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শহীদুল ইসলাম। আমাদের আজকের 20 তারিখ, গত 13 তারিখ আমাদের বেনিপুর পশ্চিম সরকারপাড়া এবং বেনিপুর ভাঙনপাড়া 166-167 মিটার আমরা প্রোগ্রাম করেছি। আজকে 164-165 বুথে আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি চলছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশে আজকে আমাদের 20-8-2025 আমাদের 64 এবং 65 নম্বর বুথে দুটো বুথ মিলিয়ে একটা প্রোগ্রাম, যেটা পাড়ায় সমাধান। আমাদের আগে
আগে পাড়ায় সমাধান বলতে আগে আমাদেরকে যেতে হতো পঞ্চায়েত অথবা ব্লক অথবা এসডিও অফিস। এখন আমরা যে মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা, সেখান থেকে আমরা কিন্তু যাকে বলে বাড়িতে বাড়িতে এই সমস্যার সমাধানটা পাচ্ছি। সেটা আমাদের পাড়ায় সমাধান। পাড়ায় সমাধানের জন্য যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10 লক্ষ টাকা করে প্রত্যেকটা বুথের জন্য দিয়েছে, যে যেখানে সমস্যা সেখানে সমাধান করতে হবে। সমস্যাটা এই, কোথাও হয়তো জল জমে আছে, রাস্তাঘাট মানে খারাপ, এবং টিউবওয়েল মানে জলের সমস্যা, বা কোথাও রাস্তাঘাট ভালোভাবে নেই বা বাল্ব নেই, যে অন্ধকারে মানুষ তো এখন মানে আধুনিক যুগ, আলোর পথ, সেখানে অন্ধকার, সেইখানে যেন মেরামত হয়। এবং কোনো দুস্থ পরিবার যদি থাকে সেখানে কি সমস্যা, এই সমস্যাগুলো তুলে ধরার জন্যই আমাদের নেত্রী 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, সেটা যেন সেই জায়গাতে কাজে লাগায় সঠিকভাবে এবং সবার উন্নয়নের জন্য। নেত্রী যে আমাদের কাজটা করেন সত্যি তার তুলনা করা যায় না। আমরা মুখে যতই বলি ওর মানে সমান হতে কেউ পারবে না, কারণ ও সবার জন্য সবসময় জাগ্রত এবং সবসময় তিনি ভাবতে থাকেন আর সকলের জন্য তিনি ভাবেন। আর এখানে যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামের মাধ্যমে যেটা উঠে আসছে যে হয়তো কারুর বাকি আছে লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথী, এই যে সমস্যাগুলো, এখানে প্রত্যেক মানুষই কিন্তু উপকৃত এবং গর্বিত যে আমাদের নেত্রী যা করেছেন। আমরা মনে হয় 100 বছর ধরে এই সব জিনিসগুলা কেউ পাইনি। এখন যেটা আমরা এই নেত্রী আমাদের মমতা ব্যানার্জি যেগুলো আমাদেরকে দিচ্ছে, এত সুন্দর লাগছে। একজন মহিলাকে আমি জিজ্ঞাসা করলাম আস্তে আস্তে যে আপনার তো একটা অসুখ হয়েছিল, তো আপনি এই অসুখটা কোথায় দেখালেন? তো বলছে আর মর্জি না, বলো না, আমি দিদি যে আমাদের স্বাস্থ্য বিমার কার্ড করে দিয়েছেন ওইখান থেকে আমি সুযোগ সুবিধা পেয়েছি, আবার আমি যে লক্ষ্মীর ভাণ্ডার এটা পাই, আবার ফ্রিতে রেশন পাই, এটা দিয়ে আমার সংসার চলে এবং আমি সেই অসুখ, বড় একটা অসুখ থেকে আমি বেঁচে এসেছি এবং আমার ছেলে মেয়ে আমি তার আহ্বায়ক এবং অভিভাবক এই হয়ে আমি বেঁচে আছি। এক কথা